ভিউয়ার্স নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। তো ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে ভিডিও করব। তো আজকে ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও। আমরা আজকে অন্য কিছু শিখবো না, আমরা থ্রিডির মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন যে করা যায়, থ্রিডি ডিজাইনগুলো দেখছেন আপনারা, ওই ডিজাইনগুলো কীভাবে করা যায়। তো বেসিক বিষয় নিয়ে আজকে আমরা দেখব, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। এই থ্রিডির উপর কয়েকটা ভিডিও থাকবে, কয়েকটা সিরিজ থাকবে। তো আপনারা অবশ্যই এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমরা নতুন কিছু শিখব। তো অবশ্যই আমরা ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনও ভিডিওটি দেখেননি, যারা দেখেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করলাম আজকে। প্রথমত আমি ওপেন করে নিই। ওপেন করার পর মনে করেন আমি একটা শেপ নিলাম, বুঝতে পারছেন? একটা শেপ নিলাম। শেপটা নেওয়ার পর স্টকটা আছে না, স্টকটা বন্ধ করবেন। ঠিক আছে, একটু নিয়ে নিলাম, মনে করেন একটা কালার দিলাম। ঠিক আছে, একটা কালার নিলাম। কালার নেওয়ার পর আমরা ইফেক্ট থেকে থ্রিডি আছে না, এখানে প্রথমটা আমরা ক্লিক করব। আগে বলছিলাম এইটা কীভাবে কাজ করতেছে না করতেছে, এইটা দেখার জন্য, প্রিভিউভাবে দেখার জন্য আমাদের যেন বুঝতে পারি আমরা শুধু হলে এইভাবে নড়ালে চলে হবে না, আমাদের দেখতে হবে যে কী কাজ করছে। তো আমরা এটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটা কাজ হচ্ছে কিন্তু। তো আমি যদি এটাকে দেখবেন, দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ইফেক্ট হচ্ছে। দেখছেন এখানে কিন্তু একটা সোর্স আকারে চলে আসছে। দেখছেন, এটাকে আরও ক্লিয়ার বোঝার জন্য মরে গেলাম, মরে গিয়ে দেখেন। দেখছেন কি সুন্দরভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। আমি ক্যান্সেল করে দিলাম, আবার একটা হবে নতুনভাবে নিই। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটাকে চেঞ্জ করে দেওয়া, মনে করেন এটাকে রাখলাম। ঠিক আছে, এখন এটাকে আমরা এভাবে রাখলাম। থেকে থ্রিডি, দেখছেন বোঝা যাচ্ছে না? দেখছেন এটাকে আরও স্মুথভাবে করার জন্য একটু বেড়ে যাচ্ছে, মানে একটু বড় আকারে হয়ে যাচ্ছে। এরকম থ্রিডি মডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, দেখেন না? ওই বিষয়টা কিন্তু এখানে দেখাচ্ছি। দেখছেন আরও বড় করে যাবে। মনে করেন এটাকে আমরা একটু স্মুথলিভাবে করব। যদি মনে করেন যে হ্যাঁ এটা থ্রিডি আকারে আছে, মনে করেন আমি 4 কোণা সিস্টেম করবো, তাহলে আপনি এটা ক্লিক করে রিং আকারে, দেখছেন এখানে বোঝা যাবে। এখানে আমরা এটা করবো, এটাকে স্মুথলিভাবে করার জন্য। দেখছেন একটু এক সাইডে কিন্তু খাস হয়ে গেছে, দেখা যাচ্ছে? এটাকে আপনারা দেখেন, মনে করেন এটা একটু উঁচা, তাই না? দেখা যাচ্ছে না? মনে করেন এখানে আমরা একটা দিই, দেখছেন বিট আকারে দেখা যাচ্ছে না? সুন্দর একটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? এরকম আপনার ডিজাইন অনেক জায়গায় দেখছেন না? খুব সুন্দর আকারে, সুন্দর আকারে তৈরি করা যাচ্ছে না? মনে করেন আমি এখানে একটা কী করলাম, একটা বৃত্ত দিলাম। দেখেন এটা কালার আমি একটা অন্য কালার দিলাম। মনে করেন আমি এখানে একটা কালার দিলাম, এটা কালার একটা দিলাম, দিয়ে আমি আবার এফেক্ট থেকে এখান থেকে এটা দেখলাম। দেখছেন, এদিকে প্রিভিউ দিলাম। দেখছেন এটা কিন্তু কাজ হচ্ছে কিন্তু। দেখছেন দেখেন, দেখছেন? তারপর আমি মোর অপশানে যাই। এখানে যদি আমি, দেখছেন যেন বোঝা যায় যে এখানে থ্রিডি আকারে হচ্ছে কাজটা। দেখছেন একটু বাড়ে দিই, দেখছেন কাজ হচ্ছে না? আপনারা যে কোনো বিষয়ে একটু প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন। দেখছেন এখানে দেখেন সাইড, এখানে আরেকটু দেখেন,
সাইড এটা দেখাচ্ছে মনে হচ্ছে রিংয়ে করে দিলাম, এটা দেখেন, ঠিক আছে। আপনারা দেখবেন আর এখানে দেখেন, এখানে আরেকটা দেওয়া আছে, ফন্ট হচ্ছে উপরে। এখানে যদি আমি যদি এইটা রেপ্লাই এভাবে চলে যাচ্ছে, আমি যদি এটাতে দিই, দেখছেন এভাবে হচ্ছে। আপনি নড়াড়ি করলে আপনি এখানে ধরবেন, এটা ঘোরাবেন, যেদিকে ইচ্ছা এভাবে রাখার ইচ্ছা রাখতে পারবেন, ঠিক আছে। দেখছেন 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 সুন্দরভাবে কিন্তু দেখছেন, সুন্দরভাবে কিন্তু এখানে কাজগুলো তৈরি করা যাচ্ছে। আপনারা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন, দেখবেন, দেখলে আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন। এখানে আরেকটা জিনিস দেখাই দিই। মনে করেন এখানে এখানে একটা শেপ নিলাম, এখানে আমি কালারটা একটু মিডিয়াম রাখলাম, ঠিক আছে। এখানে একটু মিডিয়াম রাখলাম, মিডিয়াম করে সিলেক্ট করে দিলাম। ওয়ার ইফেক্ট থেকে গেলাম। আপনি যদি এটা অপোজিট একটু বের করে দেন, রিভিউটা দেখেন, তারপর এটাকে মনে করেন একটু বাড়াই দিই, দেখছেন কীরকম হচ্ছে। দেখছেন বাড়তেছে না, বাড়তেছে না, বাড়তেছে তো। এভাবে করে দিলে ফ্ল্যাট আকার দেখা যাচ্ছে। আমরা এইটাই রাখবো, একটু কমাই দেবো এটা, ঠিক আছে। তারপর এটাকে রাখবো, দেখছেন কি সুন্দর আকারে বক্স আকারে তৈরি হচ্ছে না। আপনি যেদিকে ইচ্ছা মুভ করতে পারবেন। এটা থ্রিডি, থ্রিডির মানে হচ্ছে এইটা, দেখছেন 1 2 3 সবসময় 3টা কোণ দেখা যাবে, 1 2 3, 1 2 3। থ্রিডি হচ্ছে 3টা জিনিস, 3টা কোণ দেখা যাবে, দেখছেন। দেখছেন ভিন্ন একটা কিন্তু এটা কি হয়ে গেল, একটা কুটির মতো হয়ে গেল, তাই না? তো আপনারা খুব সহজে বিভিন্ন ধরনের যে কোনো শেপ আপনি এই টুলটা দিয়ে করতে পারবেন, এটা টুল দিয়ে করতে, পলিগন টুল দিয়ে যে কোনো আপনার 3D টেক্সট আপনি তৈরি করতে পারবেন। তো যেহেতু এটা আমি সিরিজ তৈরি করছি, তো পার্ট বাই পার্ট আকারে আমরা দেখব বিষয়গুলো, কীভাবে কাজগুলো করা যায়। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা নতুন ভিডিওটি দেখতেছেন তাদেরকেও সাজেস্ট করবো, যদি এর আগে ভিডিওগুলো যদি বুঝতে না পারেন, আপনারা আমার প্লেলিস্ট থেকে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।